ক্যানিং শিয়ালদা লাইনের পিয়ালিতে আমরা সবসময় না এলেও প্রতি বছর এই সময়টাতে কিন্তু আমরা দল বেঁধে যাই, কারণ এখানকার রাসমেলা উপলক্ষে। আর এবছর এখানকার রাসমেলা কিন্তু একটু অন্যরকম। রাসের ঠাকুরগুলো কিন্তু দেখতে পাবেন নড়াচড়া করতে, মনে হবে যেন অরিজিনাল। এছাড়া রয়েছে প্রচুর ইউনিক স্টল, আর রয়েছে কিন্তু খাবারের রকমারি ব্যবস্থা। আর এবছর আর একখানা শ্রেষ্ঠ আকর্ষণ হলো চোখের সামনে তুলে ধরা হয়েছে আস্ত একখানা নরক, যেটা দেখলে কিন্তু আপনি ভয় পেতে পারেন। তো চলুন মেলা সম্পর্কে কিছু বলি, আর কতদিন থাকবে, কতক্ষণ থাকবে, সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। তাই একটু দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করি। আছি এই মুহূর্তে পিয়ালি স্টেশনের জাস্ট নিচে নামলাম, আর ওপারে কিন্তু হচ্ছে পিয়ালি মেলা। এই পিয়ালি স্টেশন এটা, আর এই যে হলো মেলা, মানে 1 মিনিটও লাগবে না। তো চলো, এখনো পর্যন্ত কিছু লাইট জ্বলেনি, আশা করছি জ্বলবে। তো চলো মেলার মধ্যে ঢুকি, আর কি কি রয়েছে এখানে বিশেষত একবার দেখাই। রেল লাইন দিয়ে নেমেই কিন্তু এই হলো মেলার এন্ট্রি গেট। আর চলো নিচের দিকে নামি। তো ঠিক একদম মেলার মুখেই চলে এসেছি। তোমার একটা জিনিস দেখাই, এই কিন্তু হলো মেলার এন্ট্রি গেট। এটা এই যে পিয়ালি রাস ও গ্রামীণ মেলা। কিন্তু আমরা এখন ঢুকবো না, আমরা যাব কিন্তু এই দিকটা, কারণ এইদিকে কিন্তু রয়েছে সেই রাসের প্যান্ডেল আর রাসের ঠাকুর। সেটা দেখে তারপর কিন্তু মেলার মধ্যে ঢুকবো। তো লাইটিংটা খালি দেখো, এটা হলো কিন্তু এন্ট্রি গেট, মানে যেদিকটা ঠাকুর তোলে। এছাড়া কিন্তু ওই দিকটা যদি দেখো, প্রচুর পরিমাণে কিন্তু রাস্তার দুপাশে লাইট লাগানো রয়েছে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, একদম দুর্গাপূজার মতো ফিল। এটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সেই রাসের যে প্যান্ডেল রয়েছে, যার জন্য বিখ্যাত পিয়ালি মেলা। সেটার কিন্তু লাইন বাঁশ দিয়ে অল্প একটু ঘেরা আছে। অন্যান্য সময় কিন্তু প্রচুর পরিমাণে মানুষ থাকে, প্রচুর। আজকে একদম ফাঁকা, কারণ এখন কিন্তু বাজে সন্ধ্যে সবে 6টা। প্যান্ডেলের মধ্যে ঢুকে পড়েছি, এটা এন্ট্রি গেট। আর ভিড় আছে সামান্য, যদিও ঠাকুরগুলো কিন্তু রয়েছে একদম ডান পাশে। এই হলো কিন্তু রাসের পিয়ালি রাসের সেই বিখ্যাত ঠাকুরগুলো। আর ঠাকুরগুলো কিন্তু দেখতে কিন্তু একদম জীবন্ত জীবন্ত মনে হচ্ছে, কারণ সবগুলো কিন্তু নড়ছে টড়ছে, আর দেখো অসাধারণ লাগছে কিন্তু। চলো এর মধ্যে পুরো ঠাকুরটা তোমাদেরকে আবার দেখায়। এই জায়গাটা কিন্তু নরক দেখিয়েছে, নরকে সেই যেমন যমরাজ টমরাজ থাকে, বিচার হয়, তেমনই কিন্তু ব্যাপারটা কিন্তু তুলে ধরেছে। আর দেখতে কিন্তু সেই লেভেলের অসাধারণ লাগছে। মানে একবার দেখো, এই বিচার হওয়ার পর কিন্তু গরম তেলে ভাজাভুজি বা এই আগুনে পোড়ানো সব কিন্তু রয়েছে, কিন্তু পুরো নরকের বর্ণনা কিন্তু এখানে দিয়েছে। দেখলে একটু ভয় ভয় লাগতে পারে। ওখানে নরকের আরেকটা দৃশ্য দেখানো হয়েছে, যাই নাকি। আর এর পাশেই কিন্তু রয়েছে মেন যে রাসের প্রতিমা, সেগুলো। আর দেখতে কিন্তু সেই লেভেলে লাগে। এই দেখুন, এখানেও কিন্তু সব ঠাকুর প্রায় নড়াচড়া করছে। একবার ডিটেলে দেখাই। এছাড়াও কিন্তু পাশে রয়েছে অনেকগুলো দেবদেবীর মূর্তি, যার মধ্যে প্রথমটা কিন্তু হলো শিব। আর ঠাকুরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, তোমাদের এক এক করে দেখাই। এখানে দেখা একটা অভিনব জিনিস দেখিয়েছে। সত্যি ঠাকুরগুলো দেখে মনে হচ্ছে যেন কিন্তু অরিজিনাল কোরিয়ার ঠাকুর, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। সেই লেভেলে আরো কিছু আছে, দেখাচ্ছি এক এক করে। 6টার সময় ভিড়টা কিন্তু এরকম, মানে একদমই কম। অন্য সময় কিন্তু দাঁড়াতে দেয় না। আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ঠাকুরের বেশ কিছু ভিডিও আর ছবিও তুলেছে। হলো প্যান্ডেল, আর এই হলো কিন্তু এখানকার মঞ্চ। আর সবসময় কিন্তু পিয়ালি মেলায় এই মঞ্চটা একটু আলাদাই থাকে, কারণ এই দিকটা কিন্তু মেলা, আর এটা কিন্তু মঞ্চ একদম আলাদা করে। আর প্রতিদিনই কিন্তু মোটামুটি কিছু না কিছু প্রোগ্রাম হয়। মঞ্চটা একদম উপরটা সাজানো রয়েছে, দেখো অসাধারণ ডেকোরেট করা, কিন্তু দারুণ লাগছে। তো চলো মঞ্চ দেখালাম, এবার কিন্তু দেখাবো কি কি রাইডিং করার জিনিস রয়েছে। আর স্পেশাল এখানে কি মন্দির তৈরি হচ্ছে রাসের, সবটাই দেখাবো কিন্তু। ভিডিওটা কিন্তু ফুল দেখো, তারপর অবশ্যই ডিসলাইক বা লাইক করে দিও। তো চলো আপাতত রাইডিং করার জিনিসগুলোর দিকে একবার নিয়ে যাই। এখন চলে এসেছি রাসের যে মন্দির, যে প্যান্ডেল রয়েছে, এটা কিন্তু বৈষ্ণব দেবীর মন্দির। আর দেখতে কিন্তু সেই অসাধারণ লাগে, তোমাদেরকে আবার উপর থেকে দেখায়।
এটা দেখো এত সুন্দর, মনে হয় সত্যি যেন কোনো বড় কালী পুজো অথবা আমাদের এখানকার দুর্গা পুজোতে এসেছি। বেশ ভালো লাগছে, চারদিকে কিন্তু লেজারও মারা হয়েছে। যদিও এখন বাজে সন্ধ্যে 6টা, যায় না পরে আর লাইট দেবে কিনা, তবে এদিকটা যদি দেখাই পুরোটা কিন্তু লাইট দেয়নি, তাই একটু কিন্তু ডাল ডাল লাগছে। অবশ্যই ওয়েট করবো, আর লাইট দিলে সবকিছু দেখো, তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা একটু না কেটে পুরোটা দেখতে হবে। তো ঠাকুর দেখে মোটামুটি আবার কিন্তু বেরিয়ে গেছি, কারণ যে এন্ট্রি গেটটা দিয়ে ঢুকবো বলেছিলাম সেটা দিয়ে কিন্তু ঢুকবো, আর এন্ট্রি গেটটা ভালো সাজিয়েছে তাই একটু লোক হলো ভিডিও করার জন্য। তো এইটাই হলো কিন্তু পিয়ালি রাস ও গ্রামীণ মেলার এন্ট্রি গেট, আর সামনেই কিন্তু রয়েছে মকটেল। এই যে হলো মকটেল, আর এই দিকটা রয়েছে কিন্তু যত রকম রেস্টুরেন্টের ব্যবস্থা। যদিও খাবো না তাই বেশি দেখাতে পছন্দ করি না, কিন্তু মকটেলটা তোমরা অবশ্যই একবার এসে টেস্ট করতে পারো। আর দেখি কি কি দেখানোর মতো রয়েছে। তো ঢুকে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে স্টেশনারি দোকান, আর কিছু দোকান ভিজিট করছি, কিছু দোকান স্পেশাল কিছু দোকান থাকলে অবশ্যই দেখাবো। আর রাইডিং গুলো লাইট দেয়নি তাই দেখতে ডাল লাগছে, একটু পরে অবশ্যই দেখাবো। আপাতত দোকানগুলো দেখো। তো সত্যি বলতে পিয়ালি রাসমেলাতে এসে প্রচুর পরিমাণে স্টেশনারি দোকান আছে, কিছু দোকান ভিজিট করছি, তবে বেশ একখানা ভালো দোকান হলো। ঠাকুরের প্রচুর মূর্তি রয়েছে, ছোট বড় নানা রকম সাইজে, আর সেই দোকানটা খুব সুন্দর লাগলো আমার। অবশ্যই তোমরা এখানে আসলে দোকানটা একবার ভিজিট করতে পারো। শিল্প মন্দির আচারের দোকান দেখে কিন্তু জিভে জল এসে গেছে, আর নেবো ভাবছি দেখি কিনি। কিন্তু প্রচুর খাবার জিনিস আছে, শুকনো খাবার। অবশ্যই দোকানটা মোট ভিড় একটা দোকান। আর এবার কিন্তু আমাদের চলবে আচার নেওয়ার পালা। তো পুরো 8 ঘন্টা কাটিয়ে ফেলেছি পিয়ালি মেলায়, আর এখন বাজে 6:30। এবার যেখানে যাবো সেটা হলো পিৎজা আর বার্গার। এই যদি খাবো কিনে যাই না, তাও একটু ঘুরে আসি। তো প্রচুর পরিমাণে স্টেশনারি দোকান ঘুরেছি, তোমাদেরকে দেখিয়েছি। এবার যেখানে চলেছি সেটা হলো একটা সার্কাস মোটরসাইকেলের সেই মরণকূপ, আর তোমাদেরকে একবার দেখাই। 2 বছর পর কিন্তু দেখছি এরকম মরণকূপ, আর আগের বছর ছিল সম্ভবত ভিড়ের জন্য দেখতে পাইনি। আর এই দিকে দেখো কি সুন্দর লাগছে নাগরদোলাটা, আর এর মধ্যে কিন্তু লাইট দিয়েছে, অসাধারণ দেখাচ্ছে। তোমাদেরকে একবার কাজ দিয়ে দেখায় কি কি রাইডিং করার জিনিস রয়েছে। যেমনটা বলেছিলাম এখন কিন্তু ফাঁকা, 6:30 বাজে। একটু পরে কিন্তু প্রচুর ভিড় হবে, এখন মোটামুটি ভিড় রয়েছে। আর আলোগুলো দিয়েছে রাইডিং করার জিনিসগুলো দেখতে যেমন চরম লাগছে। আর রয়েছে কিন্তু খাবারের বেশ কিছু দোকান, তোমাদেরকে এক এক করে কিন্তু সবগুলোই দেখাবো। এটা কিন্তু দেখছি একদম নতুন, এটা কি আমি জানি না, অবশ্যই বাচ্চাদের, বাট যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তো এখন দাঁড়িয়ে আছি ঠিক ব্রেক ড্যান্সের পাশে, আর তার পাশে রয়েছে কিন্তু সেই মরণকূপ। বাইকের এত পরিমাণে আওয়াজ, মানে তোমার কান মাথা পুরো ধরিয়ে দেবে। আর যদিও এখানে একটা নতুন রাইডিং করার জিনিস দেখাচ্ছি বাচ্চাদের, কি আমি জানি না, কাছে যাই গিয়ে তোমাদেরকে দেখাই। রাইডিং করার জিনিসগুলোর পাশাপাশি রয়েছে কিন্তু ঘুগনি, ফুচকা সবগুলোর দোকান। এই যে ফুচকার দোকান, দুপাশেই কিন্তু রয়েছে সমান ভাবে। তো সব জায়গায় ফাঁকা, আর এই কারেন্টের নাগরদোলার সামনে একবার ভিড়টা দেখো। এই হলো কিন্তু ভিড়, মোটামুটি মেলার যে পরিমাণে খালি তার তুলনায় কিন্তু বিরাট ভিড় কিন্তু রয়েছে এই জায়গায়, কারণ সবাই চড়তে ব্যস্ত, টিকিটের লাইন। তো রাইডিং করার যত জিনিসপত্রগুলো, যত যন্ত্র কিন্তু সবগুলোই কিন্তু রয়েছে মেলার এই একদম শেষ প্রান্তে লাইন দিয়ে। অনেকগুলোই রয়েছে, মানে সচরাচর একটা মেলাতে এতগুলো আসে না, একটা মেলাতে আসে না। এটা কি আমি জানি না, এটা দেখতে বেশ ভয় লাগে। আর চালু হয়ে গেছে, আর এর পাশে কিন্তু রয়েছে ড্রাগন, দেখাবো। আর তার আগে এর মজা একটু নিয়ে নাও। তো লাইটিংটা কত সুন্দর দেখাচ্ছে, আর দেখতে কিন্তু বেশ ভয়ানকই লাগছে। তো আজকে কিন্তু 14 তারিখ নভেম্বরে, আর এখনো কিন্তু মেলাটা চলবে নভেম্বরের 24 তারিখ পর্যন্ত, মানে এখনো কিন্তু হাতে রয়েছে 10 দিন। তো যদি এখনো না এসে থাকো এই পিয়ালি রাস মেলা, তো ঝটপট চলে আসো।
এখানে রয়েছে পুরো পিৎজা এন্ড বার্গার, আর দেখতে কিন্তু সেই লাগছে, যদি খাবো না। এই হলো হট পিৎজা এন্ড বার্গার। তো রয়েছে কিন্তু প্রচুর স্টেশনারি দোকান, প্রচুর দোকান ঘুরেছি, ভিজিট করেছি। তোমাদের দেখো কোনটা পছন্দ হয় এর মধ্যে, মানে কোন দোকানটা তোমরা ভিজিট করতে পারো। আরো দেখি কি কি রয়েছে। তো চুপি চুপি বলি, যারা ট্যাটু করবে তারা এই দোকানটা, আর যারা ট্যাটু করতে ভয় পাও আর একটা ট্যাটু ব্যবস্থা রয়েছে, সেটা হলো এইটা। এখানে কিন্তু হেভি ট্যাটু করা যায়, ঠিক আছে, খুব সুন্দর। আমি তো করবো ভাবছি। পাশের প্যান্ডেল, আর এর পাশেই কিন্তু চলেছে মেলাতে এসে ছবি তোলার হিড়িক। প্রচুর পরিমাণে ছেলে মেয়ে বাচ্চা বলে কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। ছিল কিন্তু ৪২ রাস মেলার ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের অন্য একটা ভিডিওতে। ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।